আজকের ঢাকা শহরের চিত্রটা ছিল অনেকটা ভিন্ন। যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিন্তু রাস্তায় অনেকটা যানজটবিহীন অবস্থায় চলাফেরা করতে পেরেছেন। মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই যে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজকে রায়ের দিন ঘোষণা করা হয়েছে। ট্রাইব্যুনাল আগামী 17 তারিখে মামলার রায়ের দিন ধার্য করেছেন। এই রায়ের দিন ঘোষণাকেই কেন্দ্র করে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছিল। যদিও তাদেরকে নগরীতে রাস্তায় নামতে দেখা যায়নি, তবে আমরা এর আগে যেমন দেখেছি বিএনপি বিভিন্ন আন্দোলনের ডাক দিলে যেভাবে ছাত্রলীগ মোড়ে মোড়ে নামতো, তদ্রূপ এবার এই যে আওয়ামী লীগ ডাক দেওয়ার পর রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা জামাত শিবিরের লোকজনকে নামতে দেখেছি। তাদের পরিকল্পনা ছিল যে যদি আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামে তবে তাদেরকে প্রতিহত করার। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। প্রায় 17,000-এর বেশি পুলিশ মোতায়েন ছিল শুধু ঢাকায়। এছাড়া বিজিবি, র্যাব, তারপর এপিবিএন, পাশাপাশি সেনাবাহিনী তো ছিল। সব মিলিয়ে আজকে উল্লেখযোগ্য কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তবে মানুষ কিন্তু আজকে রাস্তায় চলে স্বস্তি পেয়েছে। রাস্তা ফাঁকা ছিল, অটোই লকডাউন মনে হয়েছে যে লকডাউন অটোই পালিত হয়েছে। কিন্তু এই লকডাউনের পরে কি আসছে সামনে সেটাই এখন বিষয়। এরই মধ্যে দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে বাইরে থেকে ঘোষণা করা হয়েছে যে রায়ের দিন এবং এর আগের দিন 2 দিন, মানে 16-17 2 দিন নাকি তারা শাটডাউন করবে সারা বাংলাদেশ। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই যে শান্ত শীতল দেশটিতে এখন রাজনীতির